পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননের সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কি করবে, অবসাদই বা কি করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে শেষে অবিশ্বাস রূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহর নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করিতে পারিবে না। নিশ্চয় যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে। ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা ও দুর্গতি রাজত্ব। বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, বিশ্বাস স্বরূপ আগাছায়, অবিশ্বাস স্বরূপ আগাছায় সন্দেহর রূপ অঙ্কুর উঠতে দেখলে তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটি আসে। সন্দেহর নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তি প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সহংহই বলো আর ব্রহ্মামি বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবে সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই হবে না। বিশ্বাস যেমন ভক্তিও তেমন ভাবে আসবে এবং জ্ঞানও তদানুযায়ী। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহং বলো, নচেত সোহং তোমাকে আরো অধঃপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। সংকীর্ণতায় নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি।